মা শারদা প্রত্যেক দিন দেখতেন একজন মেয়ে প্রসাদ নিচ্ছে, তার সাথে দুটি বাচ্চা, খুব ছোট ছোট, কিন্তু একদম অসুস্থ, যেন একটু ছুঁয়ে দিলে তার আর বেঁচে থাকবে না। কৌতূহলবশত মা শারদা জিজ্ঞাসা করলেন বাচ্চা দুটির মাকে, হ্যাঁ গো মেয়ে, বলো মা, কি ব্যাপার তোমার? বাচ্চা দুটির এই অবস্থা কেন? মা গো, স্বামীর ইনকাম নেই, তেমন করে কিছু খাওয়াতে পারি না, খিদেতে কষ্ট পায় আমার ছোট্ট ছানা দুটি, তাই ওদের এই অবস্থা। সে কি, আগে বলনি কেন? প্রত্যেক দিন তুমি ওদেরকে নিয়ে আমার কাছে আসবে, যতটুকুনি পারবো তাই দিয়ে দেবো বাপু। কিছু বলতে হয় তো, জানো না, না কাঁদলে মাও যে দুধ দেয় না। ঠিক আছে মা। তারপর থেকে প্রত্যেক দিন সেই মেয়েটি তার দুটি বাচ্চাকে নিয়ে আসতো মা শারদার কাছে, মানে সেই মন্দিরে। মা যতখানি পারতেন তাদের খাদ্য দিয়ে দিতেন। এমন করে কাটতে থাকে বেশ কিছুদিন। বাচ্চা দুটি আগের চেয়ে অনেক সুস্থ আর সবল হয়ে ওঠে। হঠাৎ মা দেখতে পেলেন মেয়েটি আসছে না, আর বাচ্চা দুটিও আসছে না। তার মনে কৌতূহল হয়, কি ব্যাপার, কিন্তু তার তো ঠিকানা মায়ের জানা নেই, তাই কেমন করে খোঁজ নেবেন? একটু একটু করে কেটে যায় 7 দিন। আবার দেখা যায় সে মেয়েটি এসেছে তার বাচ্চা দুটিকে নিয়ে। মা গিয়ে বলেন, কি ব্যাপার মেয়ে, এতদিন তুমি এলে না কেন? তারপর তিনি বলেন, মা গো, আমি ঋতুমতি ছিলাম, তাই আসতে পারিনি, ক্ষমা করে দিও। তা সেই জন্য আসতে পারোনি কেন? মা, ওই অবস্থায় নাকি মন্দিরে আসতে নেই, প্রসাদ গ্রহণ করতে নেই। তা তোমাকে কে বলেছে এই কথা? সবাই বলে, মা দিদিমাদের কাছে শুনেছি যে ভুল বলে, যাতে এই পৃথিবী সৃষ্টি হচ্ছে সেটা কখনো খারাপ হতে পারে। সত্যি, তোমাদের যে কে এমন কথা বলে? বললাম যে এর উপরে দাঁড়িয়ে আছে পুরো সৃষ্টি, তা কখনো কি খারাপ হয়? আমি তোমায় বলে দিচ্ছি, এবার থেকে যাই হয়ে যাক, তুমি অবশ্যই আসবে এই মন্দিরে আর প্রসাদ গ্রহণ করবে। ঠিক আছে মা, তুমি যখন বললে। আমি বললাম বলে নয় মা, এটা সত্যি, কারণ আমিও একজন মেয়ে, আর মা কালীও একজন মেয়ে। আমাদের যদি সব কিছু হতে পারে, তাহলে তোমার কেন হবে না? আমাদের উপরেই দাঁড়িয়ে আছে এই সৃষ্টি। ঋতুমতি হও বলেই তো সন্তানের জন্ম হয় মা, তাকে অবহেলা করলে কিছুই যে হবে না। যেটাই সৃষ্টি সেটাকে যদি আমরা অভক্তি করি, তাহলে কি আর ভক্তির দাম রইল? মনে রেখো, সব থেকে বড় হলো ভক্তি, যার উপর নির্ভর করে সব কিছু হয়। ভক্তিতেই মুক্তি। মা শারদা।